প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব এক অসাধারণ গল্প। এই গল্পের নাম কুরবানি। প্রতি বছর ঈদুল আজহায় মুসলমানরা কেন পশু কুরবানি করে, এর পেছনে রয়েছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের অসীম ত্যাগের কাহিনী। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন খুব প্রিয় বান্দা ছিলেন। অনেক বছর দোয়া করার পর আল্লাহ তাকে একটি সন্তান দান করেন। তার নাম রাখা হয় ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল ছিলেন তার একমাত্র সন্তান এবং অত্যন্ত প্রিয়। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাকে আদেশ করেছেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। তিনি বুঝতে পারলেন এটা শয়তানের ধোঁকা নয়, বরং আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তুমি কি মনে করো? ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে বললেন, বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতাপুত্র মিনায় গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি করার জন্য ছুরি তুললেন, ঠিক তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ ইসমাইলের বদলে একটি বড় দুম্বা পাঠিয়ে দিলেন। এই ঘটনা স্মরণ করে প্রতি বছর ঈদুল আজহা মুসলমানরা কুরবানি করে। এর মাধ্যমে আমরা শিখি আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগের মূল্য। সম্পদ ভাগাভাগি করে গরিব অসহায়দের সাথে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এই হল কুরবানির সুন্দর পটভূমি। আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ ও আনুগত্যের মনোভাব দান করুন। আমিন।